রোজা মাসে ওই যে বললাম সৌদি আরবে সব সময় একদম ওদের কিন্তু যখন আমাদের কালে মে অর্থাৎ মে মাসের একটা ইতিয়া বাচ্চা ডিম এইগুলা বন্ধের ঘোষণা দেওয়া হইতাছে বিভিন্ন পত্রিকা দেখতাছি নিউজও দেখতাছি। এটা কিন্তু স্থায়ী সমাধান না, বদ্ধটা কিন্তু স্থায়ী সমাধান কোনোই না। কিতাব আপনার মতামত কিতা? আমার মতামত সমাধান না হইলো আমি একজন প্রান্তিক পর্যায়ে খামারি হিসাবে এটা কিন্তু রাইট করছে তারা বন্ধ দেওয়ার। আসসালামু আলাইকুম, আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা হইলো যারা মুরগ ফালেন, মুরগ কান এবং মুরগ সম্পর্কিত আলোচনা কি। মুরগ তো ইনশাল্লাহ সবাই খায়, সবাই আমিষের প্রয়োজন আছে। তো আমরা দেখতাছি এখন পোল্ট্রি খামার সম্পর্কিত আঁকি দেখতাছি পয়লা মে অর্থাৎ মে মাসের একটা ইতিয়া বাচ্চা ডিম এইগুলা বন্ধের ঘোষণা দেওয়া হইতাছে বিভিন্ন পত্রিকা দেখতাছি নিউজও দেখতাছি। এটা কিন্তু স্থায়ী সমাধান না, বদ্ধটা কিন্তু স্থায়ী সমাধান কোনোই না। কিতাব আপনার মতামত কিতা? আমার মতামত সমাধান না হইলো আমি একজন প্রান্তিক পর্যায়ে খামারি হিসাবে এটা কিন্তু রাইট করছে তারা বন্ধ দেওয়ার দিছে। রাইট করছে কেন রাইট করছে ভাই? কথাটা হইলো আমরা যখন একটা খামারি 60 টাকা গোটা চাউল হয় 3400 টাকা বস্তা খাদ্য কিনে তারা কিন্তু শেষ পর্যন্ত 120 টাকা করে বেচা লাগে। একটা মুরগির পিস পরে 155 টাকার উপরে পরে খরচ। এখন তাহলে তারা তাদের এই পর্যায়ে থেকে আন্দোলন করে তুলবো না কেন? সমাধান চাইতেছেন আপনার? আমরা সমাধান চাই। এখন আমি যখন 2020 সালে সৌদি আরবে আসলাম তখন এখানে দেখলাম যে 6 রিয়াল আর ফ্রিজের মধ্যে রাখে, এমনি দোকানে বিক্রি হয় না, ফ্রিজের মধ্যে কেজি হিসাব 6 রিয়াল 1 কেজি। এটা আপনার রোজা হোক, কুরবানি হোক বা যে কোনো সময় হোক 6 রিয়াল হইয়া অর্থাৎ তাদের এক রেট। বাংলাদেশে কিন্তু উঠানামা করে। এটা কি স্থায়ীভাবে সমাধান দেওয়া যায় না? অবশ্যই সমাধান দেওয়া যায়, অবশ্যই সমাধান আছে। সমাধানটা হইলো আমরা রোজার সময় দেখা যায় এই বছর চাউল হয়েছে 85 টাকা পিস, একটা বাচ্চার দাম 85 টাকা। তারপরে এখন কত টাকা চাও একটার দাম আছে? এখন আছে 35 থেকে 30 টাকা। এখনো কিন্তু আর লাভ হইতাছে বিদায় চাও দিতেছে সাপ্লাই 30 টাকা করে লাভ। এখন একটা ডিম যদি আমরা ধরি 15 টাকা ধরি একটা ডিমের দাম, আর 10 টাকা ধরি খরচ বাচ্চা ফুটানোর 25 টাকা, আর 5 টাকা ধরলাম ওদের লাভ 30 টাকা যদি বেচে তারপরে ওদের বাচ্চার দাম বাইয়া যায়, লাভ হইতাছে। কারণ যে আমরা 30 টাকা ওইটা চাও কিনি একটা হিসাব দেখাই আপনাদেরকে। 30 টাকা চাও, তারপরে 1000 চাওয়ার দাম কত? 30,000 টাকা। 30,000 টাকা আমরা যদি 30,000 ধরি 1000 চাওয়ার দাম আর 50 টাকা 50 টাকা হাত হাইয়া 1000 চাওয়া 2 কেজি আইব, ওজন আইব 2 কেজি। তো 2 কেজি আইয়া 2000 কেজি। 2000 কেজি। আচ্ছা, এখন যে আমরা খাদ্য দাম ধরি 50 বস্তা খাদ্য দাম 3400 টাকা হইয়া 1,70,000 আর চার দাম হইল 30,000। 2 লক্ষ টাকা বরাবর। আমি মেডিসিন আছে ভাই। আচ্ছা, মেডিসিন বাদ দিলাম। এখন যদি আমরা 2000 টাকা দিলাম 2000 কেজি হইব, 2000 গুণ 130 টাকা 2,60,000 টাকায়। যদি আমরা অর্থাৎ 30 টাকা চাও কিনি বাজার যদি 130 টাকা পাই তাহলে আমাদের লাভ হইতাছে 1000 চাও বেচিয়া 60,000 টাকা। 30,000 টাকা খরচ, 30,000 উপরে তো খরচ আর কথা না। 30 এর উপরে খরচ হয় না। এখন যদি আমরা 130 টাকা বিক্রি করি, আমাদের দোকানদার এবং আমাদের যে মাধ্যম ওনারা 140 টাকা দোকানদার আছে নিয়ে দিব আমরা থেকে কিনিয়া। তারপরে দেখা যাইতেছে দোকানদারে দুই 150 টাকা বিকে, সাধারণ মানুষ কিন্তু এখন ঠিক 160 টাকা বা 170 টাকা হাইতাছে বর্তমানে হইতাছে। আমরা কিন্তু 20 করে আমরা কিন্তু 120 টাকা বেচতাছি, এরা কিন্তু 160 টাকা হইয়া বা 70 টাকা দোকান টিভি হাওয়ার লাগতাছে। এখন যদি 130 টাকা রেট করা হয়, আমরা বেচলাম 130, তারপরে মাধ্যম যে এরা নিয়ে বেচলো 140, দোকানদারে বেচলো 150 টাকা। সাধারণ মানুষে কিন্তু 150 টাকা দিয়া অনায়াসে খাইতারবো। আর ওদের আমিষের চাহিদা সারা বছরই পূরণ করতে পারবো। 20,000 টাকা লাভ হইব একজন খামারি 1000 মুরগ পাললে 20,000 লাভ হয়, 10,000 বাদ দিলাম। এখন আমি বলি আপনি 20,000 টাকা কিন্তু এনাফ বাংলাদেশের রুজি এক মাসে। এখন আমি বলি আপনি যে কথাটা বলছেন ওই 60,000 টাকা লাভ হয়, তারপরে একজন সাধারণ মানুষের মুরগ কিনে খাইতে পারবো, আপনার কথাটা এইটা আমি কিন্তু সহমত জানাইছি। কারণ একজন খামারি কিন্তু সফলভাবে লাভ পাইতেছে, আবার একজন সাধারণ মানুষও খাইতে পারতেছে, আবার একজন দোকানদারও লাভ পাইতেছে 10 টাকা হইয়া পাইতেছে। আবার এইটা করতে গেলে আমাদের যে বর্তমান উপরের লেভেলের উপদেষ্টা মন্ডলী এবং উপরের লেভেলের যে যারা কিতা করে মানে এটা বাণিজ্যিক উপদেষ্টা, বিশেষ করে বাণিজ্যিক উপদেষ্টা যারা আছেন এবং এটা তদারকে যারা আছে তারা এই দিকটা দেখতে হইব। যদি না দেখে পয়লা মে আপনি যে কথাটা জানছিলেন, পয়লা মে তারা বদ্ধর ঘোষণা দিছে, সমাধান নাই তাই মানি। কিন্তু সমাধান বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি বন্ধ না হলে সমাধান হয় না। এখন হিসাবে যদি যায় 1000 মুরগ ফাইলে একজনে যদি 30,000 টাকা পায় তো সেও ফালতাছে, আর 10 টাকা যদি পায় উপরে যারা আছে সাধারণ মানুষের 150 টাকা হইয়া পাইতাছে।
সাধারণ মানুষও খাইতে পারতেছে, তারাও সাধারণ লাভ মানুষ হইতেছে, খাইতে পারতেছে। দেশের আর্থিক অবস্থা আগায় যায়। আগাই যায়। এটা বিশেষ করে আমাদের উপরের লেভেলে যারা আছে তারা আমাদের খামারের প্রতি নজর দিতে হইব, যারা খামারি আছে তাদের প্রতি নজর, বাচ্চার দামটা যদি কমে তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে যাব। বাচ্চার দামের মধ্যেই সবচেয়ে ঝামেলা, সবচেয়ে ঝামেলা। এই ঝামেলাটা মুক্ত করার জন্য বিশেষ করে অনুরোধ জানাইতেছি। এবং আপনারা সবাই আরো অনেক আগেও যখন মুরগের দাম বাড়ে, কিন্তু অনেক সময় ওই মুরগের রোজা দাম নামা বাড়ে। করে রোজা মাসে ওই যে বললাম সৌদি আরবে সব সময় একদম, ওদের কিন্তু যখন আমাদের কালে যখন বাড়ে তখন কিন্তু অনেক লোক আছে দেখা যাইতেছে বাড়ে, তখন তারা অভাব নাই, ফেসবুক স্ট্যাটাস, ইউটিউব স্ট্যাটাস দিয়া মুরগের দাম উচ্চ লেভেলে গেছে গা, জনসাধারণ খাইতো কেমনে। এখন যে নিচের লেভেলে গেল, এখন খামারি কেমনে বাঁচতো, এটার জন্য এখন ফেসবুক স্ট্যাটাস কই গেল, এখন আমি খামারি বাঁচতাম কেমনে। তারা কিন্তু জানে বাজার 170 টাকা 180 টাকা, কিন্তু যারা খামারি তারা কিন্তু লস খাইতেছে। আমরা কিন্তু এখনো মাল খামারি বেচছি, যারা তারা লস খাইতেছে। আমিও এখন বেচেছি 120 টাকা হইয়া, এখন বেচেছি 120 টাকা করে, এখন 20 টাকা করে 30 টাকা ঘাটতি দেওয়া লাগতেছে। ঘাটতি দেওয়া লাগতেছে। তাহলে ঘাটতিটা দিব কে? সরকারের তো দিত না। সরকার দিত না। ওই যারা স্ট্যাটাস মারে 200 টাকা দাম গেছি গা, জনসাধারণ খাইতো না, এরা তো দিত না, দিব কে? এটা খামারে দিতে হইব। তাই জন্য খামার পর 2 জায়গা ওই দেশও আরো বাড়ে, দেশের পরিস্থিতি খারাপ হয়। এই জন্যই সবাই ভিডিওটা বিশেষ করে শেয়ার দিবাই, সবাই দেখে এবং উপরের লেভেলে সবাই জানে, এবং আমার যে উপরের লেভেলে মানুষগুলো আছে সবাই দেখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।